হরির উপরে হরি, তার উপরে হরি, হরি শোভা পায়, তাকে স্যার ভানুমতি উপাধি দিয়েছিলেন। তিনি ক্লাসে সব সময় ঘুমাতেন এবং পুরো ট্রেনিং সেশন জুড়ে তিনি মোটামুটি ঘুমিয়েছেন, যেহেতু পেছনের দিকে বসতেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আজকে আমি জানাতে চলেছি কেমন ছিল আমার 3 দিনের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ। অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন এই প্রশিক্ষণের বিষয়, এটি কোথায় হয়, কিভাবে হয়, কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং থাকা খাওয়ার কোনো রকমের অসুবিধা হয় কিনা, সবকিছু নিয়ে আজকে এই ভিডিওটি করতে চলেছি। তো সর্বপ্রথম যে প্রশ্নটি সবচেয়ে বেশি এসেছে সেটি হচ্ছে এটি কোথায় হয়। এই প্রশিক্ষণটি হয় সাভারে, হর্টিকালচার সেন্টার রাজালাক সাভার। এই রাজালাক হর্টিকালচার সেন্টারটি অবস্থিত হচ্ছে সাভারে যে মডেল মসজিদটি রয়েছে তার ঠিক পাশে, এবং এটি একটি প্রকল্পের আওতাধীন ট্রেনিং। টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পটি কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন এবং এই প্রকল্পের পরিচালক হচ্ছে তালহা জুবায়ের মাসরুর স্যার। এই প্রকল্পের অধীনেই এই ট্রেনিংটি করানো হচ্ছে। তো টিস্যু কালচার ল্যাবরেটরির সাথে কৃষি উদ্যোক্তার সম্পর্কটি আসলে কোথায়? সম্পর্কটি হচ্ছে, আমরা জানি টিস্যু কালচার ল্যাবরেটরিতে লক্ষ লক্ষ রোগমুক্ত চারা তৈরি করা যায়। তো এই রোগমুক্ত চারাগুলো কারা ব্যবহার করবে? অবশ্যই যারা এই সম্পর্কে জানবে এবং এই সম্পর্কে একটি ভালো ধারণা পোষণ করবে, তারাই কিন্তু টিস্যু কালচার ল্যাবের চারাগুলো ব্যবহার করতে উৎসাহী হবে। তো যারা এই বিষয় সম্পর্কে অবগত হবে না, তারা কিন্তু হয়তো দাম একটু বেশি হতে পারে বা রোগমুক্ত হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে সন্দিহান থাকতে পারে। তো তাদেরকে অনুপ্রেরণা জাগাতে কৃষি বিষয়ে আগ্রহী কৃষি উদ্যোক্তা এবং যারা কৃষক রয়েছেন, যারা সচেতন কৃষক রয়েছেন, তাদের জন্য এই ট্রেনিংটি ব্যবস্থা করা হয়েছে। কয়দিন ব্যাপী হয় ট্রেনিং? এই ট্রেনিংটি 3 দিন ব্যাপী হয়। কিভাবে জানতে পারবেন এই ট্রেনিং সম্পর্কে? এই ট্রেনিং সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপগুলোতে প্রচার করা হয়েছে এবং ভিডিওর মাধ্যমেও এই ট্রেনিং সম্পর্কে জানানো হয়েছে, এবং তালা জুবায়ের মাসরুর স্যার নিজেও তার কৃষি বায়োস্কোপ সহ অন্যান্য চ্যানেলে কিন্তু জানিয়েছেন, এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপের মাধ্যমে এই ট্রেনিং সম্পর্কে অবগত হই এবং আমি সেই সময় সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলি। যদিও গত বছর আমি এটি রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু আমি কল পেয়েছিলাম এবছরের এপ্রিল মাসে, এবং একই সময় রেজিস্ট্রেশন করা সত্ত্বেও আমার অনেক বন্ধু প্রথম এবং দ্বিতীয় ব্যাচেই তারা ডাক পেয়ে যায় এবং তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করে। তো অনেক সময় দেখা যায় যে অনেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরেও তিনি ডাক পান না। এর পেছনের কারণটি হতে পারে আপনি তথ্যগুলো সঠিকভাবে দিয়ে থাকেন না, যার ফলে আপনাকে ডাকা হয় না বা আপনার ফোন নাম্বারটি ভুল, যার কারণে আপনার কাছে তারা পৌঁছাতে পারেন না। এই ট্রেনিংটি একটি আবাসিক ট্রেনিং এবং এখানে 3 দিন আপনাকে অবস্থান করতে হবে। এখানে 3 দিনের জন্য আপনার সকল সুবিধা বিদ্যমান থাকবে, যেমন আপনি খাওয়া-দাওয়া করতে পারবেন, 2 বেলা নাস্তার ব্যবস্থা রয়েছে এবং 3 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে, এবং আপনি খুব অনায়াসে থাকতে পারবেন। তবে আবাসনের দিক থেকে যদি বলতে হয়, আমাদের একটি টিনশিট বিল্ডিং এর মধ্যে রেখেছিল, যেটি মোটামুটি খুবই সদ্য নির্মিত, এবং সেখানে একটি রুমে 5 জন করে আমরা থেকেছিলাম। তবে একটি বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে, মশার উপদ্রব একটু বেশি, কারণ হর্টিকালচার সেন্টার যেহেতু, এখানে গাছপালার প্রাচুর্যতা থাকবার কারণে, অন্ধকার জায়গা থাকবার কারণে আসলে মশা আসলে খুব বেশি বলে আমার কাছে মনে হয়েছে। যেহেতু ওয়াশরুমের সংখ্যা একটু কম ছিল, যার কারণে আমাদের একটু ব্যালেন্স করে আসলে ম্যানেজ করতে হয়েছে। সাধারণত কোনো এক প্রকল্প প্রতিনিধি আপনাদেরকে ফোন কলের মাধ্যমে নিশ্চিত করবেন যে আপনি নির্বাচিত হয়েছেন, অমুক অমুক 3 দিন আপনাকে এই ট্রেনিংয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে সাধারণত তারা একটু আগেই জানিয়ে রাখে যে আপনি ওই ট্রেনিংটাতে থাকতে পারবেন কিনা, আপনার জন্য সেই ট্রেনিংটা সহায়ক সময় হবে কিনা। সাধারণত দেখা যায় যে একদিন আগেই আপনি ট্রেনিংয়ের জন্য এই রাজালাক হর্টিকালচার সেন্টারে আসতে পারবেন। সন্ধ্যাবেলা আপনি এন্ট্রি করবেন, সেখানে একজন প্রতিনিধি থাকবেন। সেই প্রতিনিধি আপনাদের নাম এন্ট্রি করবে, আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি ছবি সেখানে দিতে হবে, এবং পরবর্তীতে যখন 5 জন হয়ে যাবেন আপনারা, আপনাদেরকে একটি রুমের চাবি দিয়ে দেওয়া হবে এবং আপনারা সেইখানে চলে যাবেন এবং সেখানে আপনারা অবস্থান করবেন। সেই রাত থেকে আপনাদের খাবারের ব্যবস্থা সেখানে করা হবে। খাবারের মান মোটামুটি ভালো। সাধারণত সকালে খিচুড়ি, অনেক সময় পরোটা সবজি দেওয়া হয়। খিচুড়ি দিলে খিচুড়ির সাথে ডিম থাকে, এবং পরোটা থাকলেও সবজির সাথে ডিমও থাকে। দুপুরে সাধারণত মাছ বা ব্রয়লার মুরগির মাংস, সাথে একটি সবজি, আনলিমিটেড ভাত এবং ডাল থেকে থাকে। এবং এছাড়াও রয়েছে 2 বেলা নাস্তার ব্যবস্থা, সাধারণত 11টা সাড়ে 11টার দিকে এবং 3টা সাড়ে 3টার দিকে আপনারা একটি করে টি ব্রেক পাবেন। আমি একটু আমার গল্পটি শেয়ার করি। প্রথম দিন যখন এখানে রাজালাখে আমি সন্ধ্যাবেলায় পৌঁছালাম, তো মাসুম নামে একজনের সাথে পরিচিত হই, যাই হচ্ছে এগ্রিকালচার বিষয়ে পড়াশোনা করেছে। তার সাথে একটা সখ্যতা গড়ে ওঠে, এবং কিছুক্ষণ পরে আমার বন্ধু মাকসুদুলের সাথে দেখা হয়ে যায়, এবং কি যে ভালো লাগা কাজ করছিল যে একই সেকশনে আমরা পড়াশোনা করেছি এবং একই ট্রেনিং এ যে আমরা আসছি এটা কিন্তু আমরা আগে থেকে কেউ জানতাম না। তো এই রাজালাকে এসে মাকসুদুলের সাথে দেখা হয়ে যায় এবং আমরা
সবগুলো কাজ মোটামুটি একসাথে করি এবং একসাথেই আমরা ট্রেনিং সেশনগুলোতে পেছনের দিকে বসে আমরা ট্রেনিংগুলো করি। তো ১ম দিন ট্রেনিং এ কি হয়? ১ম দিন সকালে যখন আপনি আপনার ট্রেনিং কক্ষে যাবেন, ট্রেনিং কক্ষটি আবার কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। তো খুব একটি কষ্ট হবে বলে মনে হয় না। তবে মাঝে মধ্যে কারেন্ট চলে যায়। এটা একটু বর্তমান সময়েরই সমস্যা। তো ১ম দিন যখন যাওয়া হয় তখন দেখা যায় যে আমাদেরকে বেশ কিছু লজিস্টিক্স এবং আ একটি টি-শার্ট দেওয়া হয় যেটি আমি এখন পরিধান করে রয়েছি। তো মোটামুটি আমার কাছে ভালো মানেরই এটি একটি পোলো টি-শার্ট বলে মনে হয়েছে এবং লজিস্টিক্স গুলো খুবই ক্লাসি আমার কাছে ভালো লেগেছে। লজিস্টিক্স গুলোর মধ্যে ছিল একটি কলম, একটি পেপার ফোল্ডার এবং একটি ছিল কৃষি প্রশিক্ষণ সহায়িকা এবং একটি নোটবুক। তো ১ম দিনে আমাদেরকে মোটামুটি সকলের পরিচয় সম্পর্কে মোটামুটি জানতে চাওয়া হয়, কে কোথা থেকে এসেছি এবং একটি ওভারঅল ধারণা দেওয়া হয় এবং পরবর্তীতে আমাদের তালহা স্যারের সেশন ছিল এবং তিনি তার সেশনে আসলে আমাদেরকে জানিয়েছেন যে একজন উদ্যোক্তা হতে গেলে আমাদের কি গুণাবলী থাকা প্রয়োজন এবং সামনে কি ধরনের আমাদের প্রতিবন্ধকতা আসতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে তিনি সম্যক ধারণা দিয়েছেন এবং আমাদের কৃষি উদ্যোক্তা হতে আমরা কি কৃষি পণ্য নিয়ে সামনে কাজ করতে পারি তার একটা ধারণা দিয়েছেন। আমাদের শুরুতেই প্রকল্প প্রতিনিধিরা আসে বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে অবগত করেন এবং আমাদেরকে একটি ইউনিক আইডি সবার দেন। সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যেহেতু এটি ২৫ সালে হচ্ছে, ২৫ সামনে থাকে এবং পরবর্তীতে আমরা কততম ব্যাচ এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট নাম্বার থাকে যেটা আমার ৬ ডিজিটের একটি আইডেন্টিফাইং নাম্বার হয়ে যায় এবং পরবর্তীতে এই আইডি গুলো দিয়ে আমাদের সম্পর্কে খোঁজ খবর হয়তোবা পাওয়া যাবে এবং পরবর্তীতে তারা যদি কোনো ধরনের উদ্যোগ নিয়ে থাকেন আমাদের কাছে পৌঁছানো হবে। সাধারণত একই সাথে একই শিফটে ২ টো ব্যাচের ট্রেনিং হয়ে থাকে এবং সাধারণত ২৫, ২৫, ৫০ বা এরকম রেঞ্জের মধ্যেই আসলে প্রশিক্ষণার্থীরা থেকে থাকেন। এক্ষেত্রে লক্ষ্য করা যায় আমার ট্রেনিং সেশনে দেখা গেছে যে নারী সদস্য সংখ্যা খুব কমই ছিল। তো এটা হয়তোবা তাদের আবাসিক দুর্বলতার কারণে এমনটি হতে পারে অথবা সারা দেশ থেকেই নারী সদস্যরা কম রেজিস্ট্রেশন করেছেন। তালহা স্যারের পরে আমাদের সেশনটি নিয়েছিলেন সদরুল আমিন স্যার। সদরুল আমিন স্যার একজন দেশ বরেণ্য মৃত্তিকা বিজ্ঞানী। তার বেশ কিছু বই পাবলিশ হয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণী কৃষি শিক্ষা সহ নানা পাঠ্যপুস্তক প্রণয়নে তার অবদান রয়েছে। তার সেশনটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং তিনি অনেক মজা করে আমাদের কৃষি উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ এই বিষয়গুলো এন্টারপ্রেনারশিপের বা উদ্যোক্তার ধরন এগুলো বিষয় সম্পর্কে তিনি ধারণা দেন এবং তিনি অনেক মজার ছলে অনেক কিছুই আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন। তিনি একটি ডায়ালগ দিয়েছিলেন যে, "হরির উপরে হরি, তার উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়।" তো এরকম নানান আসলে রসিকভাবে তিনি আমাদের সবকিছু বলার চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু একটু কঠোর মানুষ। মানে একটু ৮৩ বছর বয়স হলেও তার মধ্যে যে বোল্ডনেস মানে স্যার আগেই আমাদেরকে সতর্ক করেছিল, স্যারের ক্লাস কিন্তু একটু সাবধানে করতে হবে। তো আমরা মোটামুটি সাবধানতার সাথেই করেছিলাম এবং স্যার আমাকে এবং আমার বন্ধু মাকসুদুলকে তার লেখা একটি বই আমাদেরকে উপহার দেন এবং আমাদের ক্লাসে আরেকটি ক্যারেক্টার ছিল। তার নাম হচ্ছে ভানুমতি। তার অরিজিনাল নামটা আমার জানা নেই। ট্রেনাররাও খুব একটা লক্ষ্য হয়তোবা করেননি। কিন্তু আমি যেহেতু পিছনের দিকে বসে ক্লাসগুলো করেছি, তো মোটামুটি আমরা দেখেছি এবং একটু ভিডিও ক্লিপও করা হয়েছে যে তিনি প্রতি ক্লাসেই ঘুমাচ্ছেন। ১ম আমরা মনে করতাম যে হয়তোবা তিনি অনেক দূর থেকে জার্নি করে এসেছেন। অথচ তিনি ঢাকা থেকেই কিন্তু এসেছিলেন। যাই হোক, তো এইভাবে গেল আমাদের ১ম এবং ২য় সেশন এবং আমাদের ডন ভাইও মাঝে মধ্যে ছিলেন। ডন ভাই একজন সফল কৃষি উদ্যোক্তা। তিনি বিভিন্ন সময়ে তার বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। এভাবে আমাদের ১ম দিনের কার্যক্রমগুলো শেষ হয়। মাঝখানে আমাদের তো দুপুরে খাবারের বিরতি ছিল এবং দুসময়ে নাস্তার বিরতি ছিলই। পরপর আমরা হচ্ছে রাতে ঘুমাতে যাই। আ আমাদের প্রতিটি রুমে দেখা যায় যে ৫ টি করে বেড আছে এবং আমরা মোটামুটি সবাই অ্যাডজাস্ট করে আমরা রাতগুলো কাটাই। তো এরপরের দিন আমাদের সেশন নেন হচ্ছে আমার প্রিয় ডক্টর এম এ রহিম স্যার, যিনি একজন আমি কি বলবো ফল বিজ্ঞানী বলা যায় এবং তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি অবসর গ্রহণ করেছেন এবং আরেকটি তার পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে জার্ম প্লাজম সেন্টার রয়েছে তার হাত দিয়েই কিন্তু এই জার্ম প্লাজম সেন্টার তৈরি বলে আমি জানি এবং তিনি অনেক ফল নিয়ে গবেষণা করেন। বাউকুল নামে আপনারা হয়তোবা নাম শুনে থাকবেন। বাউকুল হচ্ছে তারই হাতে তৈরি এবং তার জার্ম প্লাজম সেন্টারে অনেক উদ্ভিদের সমাহার রয়েছে এবং তিনি ফল-ফলাদি নিয়ে গবেষণা করেন এবং বিভিন্ন জাত উদ্ভাবন করেছেন এবং তিনি বলেছেন আমের ক্ষেত্রে বলা যায় আম দাঁড়িয়েও খাওয়া যায়, বসেও খাওয়া যায় এবং শুয়েও খাওয়া যায় এমন কিছু ভ্যারাইটিও তার কাছে রয়েছে। তো তিনি শুধু ফল নয় বিভিন্ন উচ্চ মূল্যের সবজি সম্পর্কেও আলোচনা করেছেন। তাদের কিভাবে চাষাবাদ পদ্ধতি সেই বিষয়গুলো সম্পর্কেও জানিয়েছেন। এরপরে আমাদের সেশন নেন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর নোমান ফারুক স্যার। তার সেশনটি ছিল উত্তম কৃষি চর্চার উপরে, যেটিকে আমরা বলি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, তার উপরেই ছিল। এবং তিনি বিভিন্ন সার্টিফিকেশন সম্পর্কে জানিয়েছেন যে যদি আমি অর্গানিক ফার্ম করতে চাই বা আমি উত্তম কৃষি চর্চার মাধ্যমে যদি একটি ফার্ম করতে চাই, তাহলে কি ধরনের আমাদের মানদণ্ড রয়েছে এবং সেগুলো কিভাবে মেনে চলতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, যেন আমরা আমাদের কৃষি পণ্যগুলো বিদেশি রপ্তানি করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমাদের সেশন নিয়েছিলেন বাংলাদেশে ফল উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ স্যার। তার ক্লাস আমার অসাধারণ লেগেছে, কারণ তিনি আমাদেরকে অনেক হাস্যরসাত্মকভাবেই তার লেকচারগুলো তিনি আমাদেরকে দিয়েছিলেন আমাদের সেশনে, এবং আমরা আসলে অনেক ইন্টারেক্টিভ ওয়েতে তার কাছে অনেক কিছু জানতে পেরেছি। স্যারের সম্পর্কে যদি বলতে চাই, তিনি বাংলাদেশে যে ড্রাগন ফল এত সম্প্রসারণ হয়েছে, তারই হাত ধরে এই কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে। তো এছাড়াও তিনি আরো নানাবিধ ফল ফলাদি সম্পর্কে আলোচনা করেছেন, যা আমার খুবই ভালো লেগেছে। তৃতীয় দিন আমরা গিয়েছিলাম মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে। সেখানে মাশরুম কিভাবে চাষাবাদ করতে হয় সেই পদ্ধতিগুলো আমরা দেখে এসেছি, এবং আমাদের হাতে কলমে দেখিয়েছেন বিভিন্ন টেকনিশিয়ানরা, এবং আমাদের উপপরিচালক স্যার আমাদেরকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বর্ণনা করেছেন যে মাশরুমের কি ধরনের উপকারিতা রয়েছে, কি পুষ্টি উপাদান সেখানে রয়েছে, এবং মাশরুম যে একটি হালাল চাষ সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং আমরা মাশরুম চাষ সম্পর্কে অনেক কিছু জেনেছি, মাশরুমের বিভিন্ন জাত সম্পর্কে জেনেছি। এবং আমরা সর্বশেষ যার সেশনটি করেছি, শাহিদুর স্যার, তিনি ডিজিটাল মার্কেটিং বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। তো যেহেতু বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রচারেই প্রসার। আমি যদি খুব ভালোভাবে আমার ক্রেতাদের কাছে আমার পণ্যটি ঠিকভাবে উপস্থাপন করতে না পারি, তাহলে কিন্তু আমি সেটি বিক্রি করে লাভবান হতে পারব। ডিজিটাল মার্কেটিং এর মৌলিক ধারণা তিনি আমাদের দিয়েছেন। তারপরে আমাদের মোটামুটি সেশনগুলো শেষ হয়ে যায়। এবার আমাদের বিদায়ের পালা। তো বিদায়ের পালার আগেই কিন্তু আমরা আরেকটু খুশি হয়ে যাই, কারণ আমরা ১৫০০ টাকা সম্মানী পাই এবং আমরা একটা খুব সুন্দর সরকারি সার্টিফিকেট পাই, যা হয়তোবা ভবিষ্যতে আমাদের কোনো কাজে আসতে পারে বলে আমি মনে করি। ওভারঅল আমার কাছে ট্রেনিং সেশনটি পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। কার কেমন লেগেছে জানি না। তবে হ্যাঁ, থাকা খাওয়া নিয়ে একটু হয়তোবা আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয়েছে। তবে অ্যাজ আ সরকারি ট্রেনিং আমার কাছে এটা মোটামুটি অনেক ক্লাসি মনে হয়েছে। আর আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি অথবা ট্রেনিং এর লিঙ্কটি রয়েছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি।